আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে আমার একটা বড় গোপন রহস্য ফাঁস করব। এই যে আমার হাজব্যান্ড প্রতিদিন ভোরে বাজারে এত কষ্ট করে সবজি নিয়ে যায় আর ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। আপনারা কি ভাবেন সেই টাকা শুধু চাল ডাল আর দৈনন্দিন খরচেই শেষ হয়ে যায়? একদম না। একজন গৃহিণী হিসেবে আমার একটা বড় দায়িত্ব আছে। আজ আপনাদের দেখাবো ঘরের আনাচে কানাচে আমি কিভাবে টাকা জমিয়ে রাখি। চলুন আমার সাথে। এই যে দেখুন, খাটের তোশকের নিচে, এটা বোধহয় সব বাঙালি গৃহিণীরই একটা কমন ব্যাংক। হাজব্যান্ড পকেট থেকে পাওয়া খুচরা বা বাজার থেকে বাঁচানো টাকাগুলো আমি এখানে জমিয়ে রাখি। ও কিন্তু টেরই পায় না। একটু একটু সঞ্চয় থেকেই না বড় কিছু হবে। এবার আসি আমার ডিজিটাল ব্যাংকে। এই যে কম্পিউটারের নিচে। ও যখন বাইরের কাজে ব্যস্ত থাকে তখন তো আর এখানে হাত দেয় না। তাই এই জায়গাটাও আমার টাকা জমানোর জন্য বেশ নিরাপদ। অনেকে ভাবতে পারেন এভাবে চিপা-চাপায় টাকা লুকিয়ে রাখার কি দরকার। আসলে সত্যি বলতে সংসারে যদি আমরা মেয়েরা একটু একটু করে সেভিংস না করি, তবে হুট করে কোনো জরুরি সময়ে অনেক বড় সমস্যায় পড়তে হয়। মধ্যবিত্ত সংসারে কখন কোনো আর্থিক ক্রাইসিস চলে আসে বলা যায় না। হুট করে কেউ অসুস্থ হতে পারে, বাচ্চা অসুস্থ হতে পারে, কিংবা ব্যবসার খাতিরেই হঠাৎ টাকার দরকার হতে পারে। তখন কিন্তু কারো কাছে হাত পাতার চেয়ে নিজের এই ছোট ছোট জমানো টাকাগুলোই অনেক বড় ডাল হয়ে দাঁড়ায়। টাকা জমানো মানে কিন্তু কৃপণতা নয়, এর আসল মানে হলো ভবিষ্যতের নিরাপত্তা। একটা সংসারে পুরুষ মানুষ হয়তো বাইরে থেকে আয় করে আনেন, কিন্তু সেই আয়ের বরকত দেওয়া এবং অপচয় রোধ করে ধরে রাখাটা সম্পূর্ণ একজন নারীর হাতে। আমরা যদি প্রতিদিন মাত্র 10 টাকা 20 টাকা করেও জমাই, মাস শেষে সেটাই একটা বড় অঙ্কে দাঁড়ায়। এই টাকাগুলো হয়তো ব্যাংকে সুদের পাহাড় গড়বে না, কিন্তু বিপদের দিনে যখন ব্যাংকের টাকা তোলারও সময় থাকে না, তখন এই ঘরের কোণ থেকে বের হওয়া নোটগুলোই প্রাণ বাঁচিয়ে দেয়। সংসারে সঞ্চয় না করলে আসলে কোনো সুশৃঙ্খল ভবিষ্যৎ তৈরি করা যায় না। অল্প অল্প করেই কিন্তু একদিন বড় কিছু করা সম্ভব। তো এই ছিল আমার আজকের ছোট ব্লগ। আপনারা কে কে আমার মতো এভাবে ঘরের বিভিন্ন জায়গায় টাকা লুকিয়ে জমান, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।